হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ননদ এসছে, তো আমরা একটু ঘুরতে যাবো এই শিবশক্তি ধাম। তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো ওখানেই যাব। রেডি হয়ে নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর মানে বাইকে করেই যাব। তো বাচ্চাগুলোকে আর জামাইবাবুকে আগে দিয়ে এসছে, আর আমি আর দিদি আগে তারপরে যাব। আর গাড়িতে যেতে বেশ ভালোই মজা। আর এত গরম পড়েছে না, গাড়ির হাওয়াটা ভালোই লাগছে। প্রচুর গরম পড়েছে, মানে একটু বৃষ্টির দরকার। তো আমরা চলে যাচ্ছি। আর এখান থেকে এই যে ইস্কন মন্দির তোমাদেরকে দেখালাম না, তো ইস্কন মন্দির তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমাদের এখানে রাস্তা তো তোমাদের সাথে কথা বলতে বলতে হাফ রাস্তা পৌঁছেও গেছি। আর এখান থেকে মন্দিরটা বেশি দূরে না, মানে বেশি দূরে না বলতে দূরও না, আবার ওরও বেশি কাছেও না। তো আমরা চলে যাচ্ছি। আর এখানে এই রাস্তা দিয়ে মানে আগে যাইনি, এই প্রথমবার গেলাম। তো এই রাস্তা দিয়ে যাওয়াতে না তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর ওই মন্দিরটা এখানে 7টার সময় বন্ধ হয়ে যায়, তো একদম পাক্কা 7টা বাজে বন্ধ হয়ে যায়। আর কালকে ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, তো ওই জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর এই মন্দিরে গেলে কখনো খিচুড়ি ভোগ পাইনি, কিন্তু কালকে গেছি, ওখানে খিচুড়ি ভোগ পেয়েছি। আর প্রত্যেক জনের তো বেশ ভালো মানে মজা হয়েছে, আনন্দ হয়েছে। আর বাড়িতে কেউ আসলে না, মানে এদিক সেদিক ঘুরতে ঘুরতে টাইম কখন কেটে যায় সেটা নিজেও জানি না। আর যখন কেউ থাকে না তখন টাইম পেরোতেই চায় না। আর এইটা হচ্ছে দুদিকে মানে মাঝখানে রাস্তা, নিচে ব্রিজের মতো, তো নিচ দিয়েও গাড়ি যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার দুর্গাপুরের ডিএসপি কারখানা বলে, তো ওখান দিয়ে আমরা যাচ্ছি। আর রাস্তাটা বেশ ভালো লাগে দেখতে, নিচ দিয়েও নিচেও দিয়েও গাড়ি যাচ্ছে, উপর দিয়েও গাড়ি যাচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। তো আমরা চলে যাচ্ছি। ওই রাস্তাটার পথে এবার জিডি রোড শুরু হয়েছে। আর জিডি রোডে আমার প্রচুর ভয় লাগে, যে একটা গাড়ি আসতে না, সব গাড়ি স্পিডে যাচ্ছে আর সুই সাই বেগে যাচ্ছে, আর আমার প্রচুর ভয় লাগে। তো আমরা একবার দুর্গাপুরের সময় ঠাকুর দেখতে গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। ছেলেটাকে নিয়ে গেছিলাম, ছেলেটাকে নিয়ে যাইনি, মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম। আর জিডি রোডে সেরকম আমরা উঠিনি, আমরা দূরে কোথাও গেলে বাসে যাই, বা ট্রেন তো আছেই। তো ওই জন্য ওই বাইক নিয়ে আমরা কোথাও যাই না, দূরে কোথাও যায় না, কাছে পিঠেই যাই। তো এবার জিডি রোড দিয়ে উঠেছে, জিডি রোডে উঠে এবার সত্যি কথা বলতে ও তো যায় না, জিডি রোডে মানে অন্যদিকে ঠুকে গেছে। আর আমার বুক ধকপক মানে ধুকধুক করছে, যে কখন জিডি রোডের সাইড রাস্তা ধরবে। হ্যাঁ, তো এটা যেহেতু জিটি রোডের সাইডের রাস্তা, তো অত ভয় লাগে না, বাট তাও গাড়িগুলোকে দেখে এত লাগছে, মানে একটা গাড়ি আসতে নেই, সব একদম হাওয়াই গতিতে চলে যাচ্ছে। আর এই মন্দিরটা তো জিটি রোড পার করেই যেতে হয়, তার জন্য। আর এটা যেহেতু জিটি রোডের সাইড দিয়ে যেতে হয় তাই যাই, যদি জিটি রোডের উপর দিয়ে যেতে হতো তাহলে হয়তো যাওয়া হতো না। তো আমরা মানে এখনও হাফ রাস্তায় এসেছি, এখনও আরেক কিছুটা দূর বাকি আছে। তো আমরা বলতে চলে এসেছি মন্দিরটা। আর এই মন্দিরটা আমি যেদিন মানে যেদিন এসেছি মন্দিরে, মন্দিরে যখন আমি এসেছি, তো তখন আরেকবার এসেছি, মানে আগের মাসে, তখন থেকে আমি ভিডিও শুরু করেছি। তো জানি না কবে কি পাবো সেটা বলতে পারছি না, বাট আমি চেষ্টা করে যাব। তো আমার মানে কি বলুন তো, এখন ভিডিও করতে করতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে না, করি, লোকে দেখুক চাই না দেখুক, আমি করি। তো আমি যাচ্ছি এদিক দিয়ে, আর এত গরম, চুলটাকে খোপা করে নিয়েছি। আর এইখানটায় মনে হচ্ছে একটু বসে থাকি,
হালকা একটা হাওয়া দিচ্ছে। আর মন্দির এমনিতেও বুঝতে ভালোই লাগে, মন্দিরে গেলে একটা আলাদাই শান্তি। তো এবার যাচ্ছি, আর ওখানে ননদ আর ছেলেগুলো আগে যাচ্ছে ওই যে হেঁটে হেঁটে। তো আর বাচ্চাগুলো তো আগেই পৌঁছে গেছে, তো যাচ্ছি। আর এদিকে না অন্যদিন প্রসাদ দিলেও এত ভিড় হয় না, কালকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, মানে প্রসাদের লাইনে প্রচুর পরিমাণে। আর মন্দির 7টার জায়গায় একটু দেরিতেই বন্ধ করেছে। আর এটা হচ্ছে মন্দিরটা বেশ ভালো, মানে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, তো মানে বসতে পারবে ভালো। তো 7টা বাজলে ওরা অ্যানাউন্স করে দেয় যে তোমরা এবার বেরিয়ে যাও। তো আর চারিদিকে লাইট ফাইট দেখতে বেশ সুন্দর লাগে। আর প্রচুর লাইন হয়েছে, প্রসাদ নেওয়ার লাইন প্রচুর, মানে এত লাইন হয় না, এত লাইন হয় না। তো গেছি একবার দেখি। তো এবার বাচ্চাগুলো পেয়েছে দুজনকে একদম দৌড়ে। আর আমার ছেলেটা কী হয়েছিল, হারিয়ে গেছিলো এত ভিড়ের মধ্যে। তারপরে হাত ছেড়ে দিয়ে কোন দিকে ঢুকে গেছে। তারপরে ওকে আবার এদিক খুঁজতে তারপরে পেয়েছি। আর আমার তো ভয় ধরে গেছিলো যে কোথায়। আর আমার ছেলে কী বলুন তো, ওকে যদি কেউ বলে চল বাবা, ও চলে যাবে, ওর কোনো চাপ নেই, মানে ওকে যে কেউ নিয়ে যেতে পারবে। ওর কোনো অন্য সব বাচ্চা হলে যেতে চাইবে না, কাঁদবে, কিন্তু ওর কোনো ভয় নেই, যে যার তার সাথে চলে যাবে। আর এদিকে হচ্ছে মন্দিরটা, তো দেখাচ্ছি ওই যে শিব ঠাকুরের মন্দিরটা, অনেকে ফটো তুলছে। তো এই যে আমরা একটু বসেছি, আর এরা এত লাফিয়েছে, এদের জল পিপাসা পেয়ে গেছে। তো ওরা জল খাচ্ছে, যেহেতু জলটা আমি নিয়ে এসেছিলাম। আর ওই যে ওখানে বললাম তোরা একটু বস। আর আমার ননদ, আমার বর সব প্রসাদের লাইন দিয়েছে। তো আমি লাইন না দিয়েও প্রসাদ পেয়ে গেছি। তো আমি বললাম চল, এবার আমাদেরকে ডাকছি। তো আমরা গেছি, আমি আর প্রসাদের লাইনে দাঁড়াইনি, তাও প্রসাদ পেয়ে গেছি। আর মন্দিরটার মানে বসেই থাকি, ওখান থেকে আর উঠতে ইচ্ছা করে না। আর মানে মন্দিরটাতে না ছবি প্রচুর খুব সুন্দর আসে, চারিদিকে লাইট তো, আর সাদা মার্বেল, তো সুন্দর ছবি আসে। তো আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, আর এখানে প্রসাদ নিচ্ছে ওই যে লাইনের দিকে, ওখানে সব প্রসাদ নিচ্ছে। আর ওখানে আরতিও নেয়। তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে বলতে প্রসাদ নেবো। আর এই যে এখান থেকে লাইন, ওই যে ওখানে আরতি রেখেছে, আরতি করে তারপর প্রসাদ নিয়ে, প্রসাদ খেয়ে আবার জলেরও ব্যবস্থা আছে, জল খাওয়ারও ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। আর এদিকে হচ্ছে মন্দির, এই গেটটা বেশ ভালো, মানে কোথার থেকে সব লোক এসেছে এই যে দেখতে মন্দিরটাকে। আর মন্দিরটা না বেশি দিন হয়নি, মানে 3-4 বছর হয়েছে হয়তো করেছে, বেশি দিন হয়নি। এই নিয়ে আমার হয়তো 3বার আসা হলো, 3বার না 4বার গেছি, ভালো লাগে বেশ ওখানে। আর বসে থাকতে বেশ ভালো লাগে, একটা পুকুর আছে, ওই পুকুরটা, তো আমরা নিচ্ছি, চারিদিকে ওরা ঘুরছে। আর বাচ্চাগুলোকে মানে প্রসাদের লাইনে দাঁড় করিয়েছে, আমি আর দাঁড়াইনি। আর যে আমরা প্রসাদ পেয়ে গেছি, তো প্রসাদটা বেশ, খিচুড়িটা বেশ টেস্ট হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ মানেই তো টেস্টি। তো এবার আমরা খেয়ে নিচ্ছি খিচুড়িটা, আর এদিকে এদেরকেও খাইয়ে দিচ্ছি। আমার ছেলে ঝাল খায় না, কিন্তু খিচুড়ি চেয়েছে, খেয়েছে। আর ও বলছে বাবা আমাকে কোলে যাবো, হ্যাঁ কোলে নিয়েছে। তারপর আমরা প্রসাদ খেয়ে একটু ভিতরে ঘুরে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এসেছি বাসে, আমি আর ননদ এসেছি বাসে, আর ওরা বাইকে চলে গেছে। বাসে এসেছি, মানে বাসে তো আর এখন সেরকম চাপা হয় না, মানে গা গুলিয়ে উঠেছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এইদিকে জলেরও ব্যবস্থা আছে, আর দুনিয়ার লোক বেরিয়ে আছে। আর আজকে অন্যদিন 7টা, পাক্কা 7টা বাজে বন্ধ করে দেয়, আজকে তো 7টা 10-15 হয়েছে, বের হয়নি। কারণ প্রচুর লোক প্রসাদে লাইন দিয়েছে, সব প্রসাদ খাচ্ছে, জল খাচ্ছে, তো হয়ে গেছে এদিকে ঘোরা। আর আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশেই থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ারও করে দিও। তো এখানে ওরা জল খাচ্ছে, আর আমি জলের বোতলে জল ভরে নিয়েছি। আর এদিকে গাছপালাগুলো রয়েছে, তো বেশ মানে ভালো, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর আম গাছ আছে, আম গাছগুলো যাতে লোকে না পারতে পারে তার জন্য কাপড় বেঁধে রেখে দিয়েছে আম গাছগুলোতে। আর এদিকে বেরিয়ে যেতে ওরা সব জল খাচ্ছে। এখানে না বসারও ব্যবস্থা আছে, বসতে পারবে ওখানে, কি প্রসাদ নিয়ে বসতে পারবে। আর এদিকে জলের ব্যবস্থা, ঠান্ডা জল। এদিকে হচ্ছে গেটটা, তো আমরা বেরিয়ে গেছি। আর এদিকে ছেলেটা না, মানে কি বলবো, এইদিকে হচ্ছে পুকুরটা, আর ওই দিকের গেটটা বন্ধ করে দিয়েছে, ওইদিকে আর যাওয়া যাবে না, ওইদিকে ঢোকার গেট, আর এদিকে বেরাবে। আর এরা উল্টো নিয়ম, মন্দির থেকে এসে বলে টিপ পরবো, মন্দিরে যাওয়ার সময় টিপ পরে, এরা আবার মন্দিরের বাইরে এসে তারপর টিপ পরেছে। আর দুটো শিব, ছোট শিব, এই একটা শিব আর এইদিকে একটা, ওরা বলছে আমরা টিপ পরবো, তো টিপ পরেছে।
আর হাসি দেখো টিপ পরে, হ্যাঁ এটা ওইটা হচ্ছে আর একটা, দুটো বিচ্ছু একসাথে মিলে আরও বিচ্ছু বাবারে।